পরে ঝগড়া 360 ডিগ্রি ঘুরা আমার দিকে চলে আসে। আব্বা বাদ, এবার ঝগড়া আমার সাথে, তুমুল ঝগড়া। আমি কোথায় কি করছি কি করি নাই, আমার নাম আমার সামনে, তুই এটা করছস এটা করছিস, ঝগড়া শুরু হয়েছে। এবার তর্কে এক পর্যায়ে আমার সাথে হাইরা যাচ্ছে, টিকতেছে না। এবার আমার ওনার সব থেকে বড় অস্ত্রটা বের করছে, তোর পেট থেকে আমি হয়েছি না আমার পেট থেকে তুই। আমরা এবার আমাদের দুর্দান্ত একজন পারফর্মারকে ডাকবো, দুর্দান্ত যার অভিজ্ঞতা, চট্টগ্রামের ছেলে, আসছে মোহাম্মদ রিয়াজ। হ্যালো রাজেশ। হ্যালো। ঠিকঠাক। আমরা যখন আমাদের ফ্যামিলি নিয়ে গল্প করি, সবাই দেখবেন একটা কমন কথা সবসময় বেশি বলে, আম্মা রুমে এসে ফ্যান অফ করে দিয়ে চলে যায়, এটা বলে। কিন্তু আব্বা যে এসে ফ্যানের স্পিড কমাই দিয়ে চলে যায়, এটা কেউ বলে না। আমাদের ফ্যামিলিতে যত ঝগড়া বাঁধে তার সব থেকে বেশি ঝগড়া বাঁধে কোথাও বেড়াতে যাওয়ার আগে। এটা বাঁধবেই। আব্বা রেডি হয়ে বসে আছে, আম্মা রেডি হয় নাই, বাচ্চা ঝগড়া। এরকম একদিন আমাদের ঘরে তুমুল ঝগড়া, বেড়াতে কেউ যায় নাই। আম্মা রাতে না খেয়ে শুয়ে আছে, বলছে আমি খাবো না, রাগ করে আসছে। আমি গেছি, আম্মা খাইতে চলো, বলছে আমার মা ডাকবি না। বলছে আচ্ছা আন্টি খাইতে চলো। বলছে গাদার বাচ্চা, জুতা খাওয়ার আগে এখান থেকে যা। বলছে দেখো আন্টি, আমরা কথা বলতেছি, আঙ্কেল রে টানতেছো কেন? আব্বা কিন্তু ডাইনিং টেবিলে সব শুনতেছে আর আম্মারে টিটকারি করতেছে, এই তোর মা খাইবো কিনা জিগা, না খাইলে মাছটা আমি খাইতাম। উনি করে আছে মাছ নেই, আমার মুখ ওইদিকে চলতেছে, আমার তোরা চাকর পাইছস, আমি তোদের কাজের লোক, তোর বাপের বিয়ে করে আমার জীবনটা শেষ। আব্বা মুসকি মুসকি হাসতেছে আর মাছটা খাইতেছে, আম্মা দিকে কাঁদতেছে। আমি বলছি আম্মা কাঁদতো না, আমি তো আছি। বলছি ডং করিস না, তুই হয়েছিস তোর বাপের মতো। আমি বলছি কই আম্মা, না আমি তো তোমার সামনে মিউ মিউ করি না। এটা বলার পরে ঝগড়া 360 ডিগ্রি ঘুরা আমার দিকে চলে আসে। আব্বা বাদ, এবার ঝগড়া আমার সাথে, তুমুল ঝগড়া। আমি কোথায় কি করছি কি করি নাই, আমার নাম আমার সামনে, তুই এটা করছস এটা করছিস, ঝগড়া শুরু হয়েছে। এবার তর্কে এক পর্যায়ে আমার সাথে হাইরা যাচ্ছে, টিকতেছে না। এবার আমার ওনার সব থেকে বড় অস্ত্রটা বের করছে, তোর পেট থেকে আমি হয়েছি না আমার পেট থেকে তুই। অবস্থা। যাই হোক, আম্মা তো একদিন আমি সন্ধ্যাবেলা গিয়ে বললাম আম্মা আমি একটু নুডলস খাবো, আমার খিদা লাগছে। বলছে একটু আগে না ভাত খাইলি? আমি বললাম আমার এখন খিদে লাগছে, একটু নুডলস করে দাও। একটু পরেই তো ভাত খাবি। মানে ভাত আপনাকে খাইতে হবে, ভাত যদি বাসায় না থাকে পাশের বাসা থেকে পান্তা ভাত আইনা দিবে, তাও খাইতে হবে। সকালে ভাত, দুপুরে ভাত, স্ন্যাক্সে ভাত, ব্রেকফাস্টে ভাত, ভাত খাইতে হবে। আমি বলছি না আমি ভাত খাবো না। তাহলে আমার মাথাটা খা, আমার মাথাটা খা। আমি বলছি না এগুলো বললো না, আমার নুডলসই দিতে হবে, আমি নুডলসই খাবো। বলছে আচ্ছা নুডলস খাবি, আচ্ছা নুডলস খা, তবে তার আগে একটু ভাত খা। কিন্তু মারা তো অনেক জোস, অনেক কিউট, অনেক কেয়ারিং হয়, ঠিক না? আপনি দেখেন, আপনি খেয়ে দিয়ে হাত দিয়ে ওঠেন, আপনার আম্মা ওনার 5,000 টাকা দামের শাড়ির আঁচল দিয়ে আপনার মুখ হাত মুছে দিবে। একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেন, আপনার সেই মা হয়ে যাবে সৎমা। মানে ওই গ্লাস আপনি ভাঙলেন কেন? এই গ্লাস আপনি বুঝবেন যে 5,000 টাকার একটা শাড়ির থেকেও 50 টাকার কাঁচের গ্লাস, এটার দাম অনেক বেশি। কেন? কারণ এই গ্লাস বিয়ের সময় ওনার বাপের বাড়ি থেকে দিছে। ভাই একটা কাঁচের গ্লাস আমি ভেঙে ফেলছিলাম, কি পিড়ান পিড়েছে, 1 ঘন্টা পিড়াইছে। পিড়াইতে পিড়াইতে ওনার হাতের চুরি ভেঙে গেছে, চুরি ভাঙলো কেন, আরো 1 ঘন্টা পিড়াইছে। অবস্থা। আমাদের আম্মারা যদি একবার বলে ফেলে তোদের মন যা চাই কর, আমি আর কিছু বলবো না, মন যা চাই কর, এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা না, এটা মানে অ্যালার্ম, ওয়ার্নিং, সাবধান হয়ে যাও। আর একবার যখন বলছে আমি আর কিছু বলবো না, এরপরে উনি যেটা বলবে ওটা একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। এই মুভির শেষাংশে রয়েছে আম্মা আম্মা এবং আম্মা। এই মুভির মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে খালি আমি দেখে সংসার করে যাইতেছি। দেখেন, আমরা যারা ফ্যামিলির বাইরে থাকি আমাদের সাথে খুব বেশি কথা হয়। আমরা যখন ফোন দিই, ফ্যামিলির বাইরে থাকি, বাসায় যখন কল দিবা আম্মার সাথে বেশি কথা হয়, ঠিক না? আমরা আম্মার সাথে কথা বলি অনেক বেশি। আম্মা আপনারে ডিটেলসে বলবে, ওনার ভাইদের কথা, ওনার বোনদের কথা, ওদের 14 খানদানের কথা আপনারা বলবে। বাসার টিকটিকি তালা পোকা কোথায় কোনটা আছে এটাও বলবে, এটা বলবে। হ্যাঁ, খাইছস, খাইছি, কি রানছে, এটা অফিসে গেছস, গেছি, কাপড় চাপড় ধুইছি। মানে আমি বিরক্ত হয়ে গেছি, 20 মিনিট এগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে ফোনটা কেটে আমি আব্বারে ফোন দিছি। আব্বা কেমন আছো? বলছে ভালো। তুই কেমন আছিস? ভালো। নে তোর আমার লগে কথা কর। আমার আম্মা শুধু যে ঘরের কাজ ভালো করে, কেয়ারিং, এগুলো না, ওনার কিন্তু চিকিৎসা জ্ঞানও খুব ভালো।
ওনার কাছে সব রোগের চিকিৎসা আছে, আপনি যে কোনো সমস্যা নিয়ে যান, প্যারাসিটামল 3 বেলা। আমার আম্মার প্যারাসিটামল নিয়ে একটা ফ্যাসিনেশন আছে। আপনার পেট ব্যথা, প্যারাসিটামল। মাথা ব্যথা, প্যারাসিটামল। পাত্র খুঁজছেন, প্যারাসিটামল। আপনার মনে ব্যথা, প্যারাসিটামল। আপনি মোটা হয়ে যাচ্ছেন, জি না, মোটা হলে খাওয়া বন্ধ করেন। উনি ভাবছিল প্যারাসিটামল বলবো না। একদিন আমার জ্বর হয়েছে, আমি প্যারাসিটামল খেয়ে বমি করে দিছি। আমার কাছে বলছে আমার বমি হইতেছে, আমি বলছে প্যারাসিটামল খা। উনি ফ্যাসিনেটেড এটা নিয়ে, এটা লাগবে ওনার প্যারাসিটামল। আমার আব্বা আমার ডায়াবেটিসের একটা প্রবলেম আছে, একটা ডক্টরের কাছে গেছে, ডক্টর সব কিছু দেখে ভালো ঠিকঠাক রিপোর্ট দেখে একটা প্রেসক্রিপশন লিখে দিছে। তো আম্মা চলে আসতে বলছে, ডাক্তার সাহেব আসল জিনিসটাই তো লিখলেন না, প্যারাসিটামল লিখলেন না। ফ্যাসিনেটেড। আমাদের পাশে আমরা 6 জন, আমার আব্বা আম্মা, আমার ভাই ভাবি আর আমি, আমার বোন। সব থেকে স্মার্ট কে জানেন? আমাদের বুয়া। ও অনেক স্মার্ট, ও সারাক্ষণ টিপটপ থাকে সেজে গুজে। আমাদের বুয়া এক জামা টানা 2 দিন পরে না। ও সানস্ক্রিন মেখে রান্না করতে যায়, ওর নাকি স্কিন নষ্ট হয়ে যাবে। ও এত টিপটপ থাকে, বাইরে থেকে কেউ আসলে আমার আম্মারে কাজের লোক মনে করে। আমার এক আঙ্কেল আসছে বিদেশ থেকে, এসে বুয়ারা দেখছে, বুয়ারা দেখে আমার আব্বা আম্মার সাথে রাগারাগি শুরু করছে। আঙ্কেল ভাবছে আব্বা আম্মা ওনাকে দাওয়াত না দিয়ে আমার বিয়ে করা দিছে। আর এরকম 5 লাইন হবে এটা আমরা। উনি ভাবছে এটা আমার বউ। এই পুরো কনভারসেশন বুয়া শুনছে। বউ শুনছে আঙ্কেল অপমানটা না করলেও পারতেন। আপনার মনে হয়েছে আমি এই লোকটার বিয়ে করবো? যা তো অবস্থা, মানে আমার কোনো মান সম্মান নাই। হ্যাঁ ভাই, আমাদের বুয়া এত স্মার্ট, ওনার কাছে এত বড় বড় 2টা স্মার্টফোন, এত বড় বড়। আমি বললাম তুমি 2টা ফোন দিয়ে কী করো? বলছে একটা দিয়ে তো আমি রান্নার কাজটা সামলাই, আমি রান্না করি। আরেকটা বলছে আমি কন্টেন্ট বানাই। আমাদের বুয়া কন্টেন্ট ক্রিয়েটর। আমরা দেখাইলো ভাই, বিশ্বাস করেন টিকটকের 1.2 মিলিয়ন ফলোয়ার। ওই ইনফ্লুয়েন্সার সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করছে কাকে জানেন? আমাদের বাসার লোকজনকে। আমাদের বুয়া আমাদের কথায় চলে না, আমরা আমাদের বুয়ার কথায় চলি। ভাই যা তা রান্না করে দিয়ে খাইতে হয়, কিচ্ছু বলতে পারি না। ও এত বাজে রান্না করে, ও আমাদেরকে রান্না করে দিয়ে নিজে অনলাইন থেকে অর্ডার করে খায়। কিচ্ছু বলা যায় না ভাই, কিচ্ছু বলা। একদিন বলছি বুয়া লবণ এত বেশি দিয়েছেন কেন? বলছে দেখেন মামা আমি লবণ বেশি খাই, ও লবণ বেশি খায়, দেখছেন কি অবস্থা। আরেকদিন বলছি বুয়া মুরগিতে কিন্তু ঝাল বেশি হয়েছে। পাশ থেকে আব্বা বলতেছে কই ঝাল তো ঠিকঠাকই আছে। আম্মা বলতেছে হ্যাঁ 35 বছর তোমার সাথে সংসার করি, এই কথা তো আমারও কোনোদিন কইলা না। থামো না, খালি আমি দেখে এই সংসার করে যাইতেছি। আমাদের বুয়া দেখেন, এটা শুনে বুয়া রাগ করছে। একবার বলেন ঝাল বেশি হয়েছে, একবার বলছে লবণ বেশি হয়েছে। এটা আমি শুনতে পারবো না একজনের কথা। আপনারা সব সময় একসাথে এসে বলবেন যে এটা কী বললো, আমরা চাকরি করি, আমরা একজন এক টাইমে আসি, তোমার একসাথে কীভাবে বলবো? তো আমাদের বুয়া আমাদের সবাইকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলো। গ্রুপটার নাম হচ্ছে রান্নার বাসা 5 ব্র্যাকেটে অপশনাল। আমরা অপশনাল, আমাদের কোনো দাম নাই। ভাই আমাদের বুয়া ইনফ্লুয়েন্সার, মাঝে মাঝে তো ওর ফ্যান ফলোয়ার আমাদের বাসায় চলে আসে ওর সাথে দেখা করতে। তখন আমার আম্মা চা বানায়, আমি সার্ভ করি। বুয়া সোফায় বসে বলতেছে মামা আমাদের একটা গ্রুপ ছবি তুলে দেন তো। আমি তুলে দিও, কারণ আমার লাভ আছে, কারণ এটা বুয়া দিছে। আমি যেদিন গ্রুমিংয়ে আসতেছি সব কিছু ব্যাগ ট্যাগ রেডি করে বলছি মামা এত ব্যাগ নিয়ে কই যান? বলছে গ্রুমিংয়ে। গ্রুমিং কি? ওরা আমি সব বুঝাই বললাম, মেন্টরদের ছবি দেখালাম, এরা আমাদেরকে শিখাবে। ও দেখলো এরা আপনাদেরকে শিখাবে এগুলা, এটা গ্রুমিং, এটা ইস্তিয়াকা সাউন্ড না? তুমি কেমনে চিনো? এদের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি 1 বছর আগে থেকে তুলে রাখছি। বলছে কোন এটাকে সাইফুল এই বিয়ে শাদী করছে কিছু? ও তো আমার বিয়ের প্রপোজাল দিয়ে রিজেকশন খাইছে। যা তো অবস্থা। আমাদের বউ অনেক ফানি, অনেক ফানি।
আমার মতোই। তো আমাদের বুয়া যেদিন আমাদের বাসায় আসছে প্রথম, একদম সর্বপ্রথম আমাদের বাসায় আসছে, এসে বলছে দেখেন মামা, আমারে বুয়া খালা এগুলো ডাকা যাবে না, আমরা আপা ডাকতে হবে। আমরা ওনাকে আপাই ডাকি, কিন্তু লাস্ট কয়েক মাস জানি ওনার কী হয়েছে, আপা আপা ডাকলেই মাইন্ড করে। যাই হোক, অনেক প্রবলেমেটিক বুয়া, অনেক প্রবলেমেটিক। আমাদের বুয়া খুবই ভেজাল্লা। আম্মারা ডেকে বলছে আম্মা এদিকে আসো, এই বুয়া কথা শুনে না, রান্না ঠিকঠাক করে না, এটা রাখবা কেন, এটা বাদ দিয়ে দাও। সেটা বাদ দিলে কি রান্না তুই করবি, আমি কেন করবো, রান্না করবা তুমি, বাসায় তো কাজ কিসের, এটা বলতে মাইন্ড করছে, কাঁদতেছে। খালি আমি দেখে এই সংসার করে যাইতেছি। থ্যাংক ইউ, দ্যাটস ইট। আমার মনে হয় যে বিচারকদের এই স্ট্যান্ডিং ওভেশনটাই সব মন্তব্য জানিয়ে দিয়েছে, তারপর মুখ থেকে শুনতে চাই। রিয়াজ, দেখো আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। তুমি পারফর্মার ভালো, এটা অনেক পুরনো, তোমার কাছে কিছুই নেই জিনিসটা। তুমি একটা এক্সট্রিম লেভেলের পারফরমেন্স দিয়েছো এবং সেই লেভেলের পারফর্মার হয়ে গেছো অলরেডি। যেই ধরনের পারফর্মার কাছে যে কোনো ধরনের কন্টেন্ট আসুক না কেন, যে কোনো ধরনের লাইন আসুক না কেন, সেই লাইনে কোনো পাঁচ লাইন থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার, সেইটাকে তুমি প্রেজেন্টেবল করে দিচ্ছ। ও টোটাল পারফরমেন্সের মধ্যে 5 লাইন খুব কম, বাট সেটাকে উপভোগ্য করে তুলছে। এটা একটা বিশাল কোয়ালিটি, মানে এই কোয়ালিটিটা বিশ্বাস করো আমাদের মাঝেও নেই। আমরা এত বছর ধরে অভিনয় করি, এই কোয়ালিটি খুব রেয়ার মানুষের কাছে থাকে, যে কোয়ালিটির গড গিফটেড তোমার কাছে আছে, এবং এটাকে যত্ন করে রাখবে। অসম্ভব সুন্দর ছিল, এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি। গুলি তো লোডেড করে মারতে হবে। ওকে, একটা জোরে হাততালি। আমরা নিজেরা সৌভাগ্যবান যে তোমার পারফরমেন্স আমরা সরাসরি দেখছি, এটা আমরা সৌভাগ্যবান। ওকে, এই যে আমির ভাই যা বললো যে কিভাবে উপভোগ্য করে তোলা একটা পারফরমেন্সে, হয়তো 5 লাইনে আমরা যেভাবে বলি সেটা কাউন্ট করলে কম হতে পারে, কিন্তু বাট গোটা গল্পটাই জার্নির সাথে আমাদেরকে মানে যেতে হয়, এবং এই গোটাটাকে এক কথায় কি বলে, কি বলে, যাতা অবস্থা। শবনম ভারিয়া, না রনি, এই পারফরমেন্স শুধু হার্ট দিয়ে চলবে না, এটা আসলে ঠিক, এটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এটা মানতে পারলাম না শুধু হার্টে, এবং সেটা শুধু আমাদের এটা মানা যায় না, এটা মানতে পারলাম না। মানে আমরা প্রয়োজনে দুইজন যে একসাথে হার্টে হার্ট মিলাবো। বেশি ভালো, মানে এত ভালো যে আমার কাছে যথেষ্ট ভাষা নাই সেটা বলার যে কত ভালো। কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ও আমার আম্মুর গল্প বলছে, মানে এত মিল ওর মার সাথে আমার মার। মেলায় হারানো ভাই নাকি, আই ডাউট। হার্ট দিয়েছে সে, একটা আলাদা লাড্ডু ফুটেছে মনে। আর ওই ভাই দিয়ে শুরু হয়, কারণ আমি জানি আমি যখন বলবো এটা ওর কাছে অ্যান্সারেরই থাকবে, তাহলে আমার বাসায় চলেন বা কিছু আমি জানি ঠাস ঠাস করে খুব অ্যান্সার দেয়, এই জন্য আগে বলে দিলাম। শোতে আমি চিটাগনিয়ান, সো কাজিন সিস্টার। আচ্ছা, খুব ভালো ছিল, খুব ভালো ছিল রিয়াজ, খুব ভালো। এক কথায় অসাধারণ। আর যেটা হচ্ছে যে আনএক্সপেক্টেড পাঞ্চ। জি, ওই আত্মীয় এসে মাইন্ড করছে যেন বিয়ে দিয়ে দিয়েছে, জীবনে কেউ কল্পনার মধ্যে আসবে না। অসাধারণ ছিল রিয়াজ, তোমার ব্যাপারে বেশি কিছু বলার নাই, খুব ভালো, অসাধারণ, অনেক ভালো। আমাদের অতিথির কেমন লাগলো? প্রথমত কনসেপ্ট একটা ফ্যামিলি নিয়ে, এটা একটা আনকমন ব্যাপার ছিল, আমি বলবো বেশি জোস, একদম বেশি জোস। ওকে, বাবা মার গল্প যখন বলছিল আমি তখন ভাবছিলাম আচ্ছা আসলে কে বেশি আপন, বাবা নাকি মা? কোনো একটা ভুল করলে মা বলে যে আয় বাসায় আজকে, আর বাপ বলে বাইরে বাইর থেকে। এই দুই রকম কিন্তু আছে, তাহলে কে বেশি আপন, মানে এটা কোনটাকে আমি বিশ্বাস করবো আর কি? আয় বাসায় আজকে। ওকে,
তবে ভালো, খুব ভালো লাগছে কি জানেন, গোটা স্টোরিতে মানে এই যে কাজের বুয়াটার সাথে আপনি যে কোনো বেয়াদবি করেন না, আমি কেন কেন বলছি, সব কিছু মিলাই সে তো প্রায় মোটামুটি বোঝা গেল যে বিয়ের বউ হিসেবে ভাবে, সেম এজ হতে পারে। কোনো একদিন দুষ্টুমি যদি করতেন, আমি ওই 5টা ভাবছিলাম যে কোনো একদিন যদি জাস্ট খালি আপনার গায়ে হাত তুলতো, তাহলে না জানি সেই 5টা কেমন হতো, এখানে এসে বলতে হতো আমাকে বুয়া মারছে। ওকে, অনেক ধন্যবাদ। প্লিজ দুর্দান্ত, পরিবেশটা একেবারে পাল্টে গেছে। আমরা যারা প্রতিযোগী তারা পর্যন্ত হাসছি যে কি রে ভাই, কি দুর্দান্ত, একটা সহজ কথা। এই গল্প আপনার সামনে যদি এমনি এমনি বলা হয়, আপনার মানে এরকম নাও মনে হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা অসাধারণ। থ্যাংক ইউ।